Welcome to Tripura Info News Update. ত্রিপুরায় আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন পুনর্বাসনের দাবিতে ফের আন্দোলনের ডাক দিয়েছে। আগামী ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের ঘোষণা করেছে তারা। একাধিক দফার বৈঠকেও দাবি পূরণে কোনো অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের দাবি। শর্মিলা ঢাকা এই যে আমরা গত কিছুদিন আগে আমরা প্রেস রিলিজ করেছিলাম যে আগামী নির্ধারিত ১৩ আগস্ট ২০২৬ যে আমাদের রাস্তা অবরোধের জন্য আমরা প্রেস রিলিজ করেছিলাম। আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মার সভাপতিত্বে গোর্খা গোষ্ঠীস্থিত কনফারেন্স হলে উচ্চ পর্যায়ের এক মিটিং অনুষ্ঠিত করা হয়। এখানে আমাদের দুইটি সংগঠনের ৮ জন প্রতিনিধি আমরা ওখানে গিয়ে আমাদের ৯টি দফা দাবি সনদ আমরা মেমোরেন্ডাম পেশ করেছি এবং পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আমাদের দাবি সনদগুলা সেখানে আমরা প্রস্তাব করেছি। আমরা এটাই বলতে চাই যে বিগত ২৪ তারিখ জুন তখন আমাদের অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ ছিল, যেখানে চন্দ্রসাধু পাড়া এবং আথুকোঠাং তুষা এলাকাতে রেল অবরোধ। তখনকার সময়ে এডিশনাল ডাইরেক্টর কাম ট্রাইবেলফেয়ার ডাইরেক্টর ওনার চেয়ারম্যানশিপে গোর্খা গোষ্ঠীস্থিত কনফারেন্স হলে এক মিটিং অনুষ্ঠিত হয়েছিল। আমাদেরকে মাইনট ওনারা দিয়েছিল। তারপরেও আমরা স্যাটিসফাইড না হয়ে পুনরায় আমরা আন্দোলন ডাক দেওয়ার আমরা বাধ্য হয়েছি। আমরা এটাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের ত্রিপুরা যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ওনার সাথে সাক্ষাতের জন্য আমরা ওনার সেক্রেটারি অফিসে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে লেটার দিয়েছি এবং আমাদের ক্যাবিনেট মন্ত্রী শুক্লাচরণ নোয়াইটার মারফতে আমরা পিডিএফের মাধ্যমে সময় চেয়েছি এবং রাজ্যের সভাপতি আমাদের শ্রদ্ধেয় অভিষেক দেব রায়ের নিকট আমরা ৩০ তারিখ জুনে আমরা ওইখানে গিয়ে সাক্ষাৎ করেছিলাম। আমরা বলেছিলাম আমাদের ৯টি দফা দাবি অতি দ্রুত বাস্তবায়ন করবার জন্য আমরা আমাদের দুটি কমিটির পক্ষ থেকে আমরা আবেদন জানিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে আজ ৫ তারিখ আগস্ট আজকে ২০২৬ দুপুর ১২ ঘটিকায় জনজাতি কল্যাণ দপ্তরের চেয়ারম্যানশিপে উচ্চ পর্যায়ে আমাদের একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। আমাদের এখানে মিটিংয়ে আমরা দুইটি সংগঠনে উপস্থিত থেকে দীর্ঘক্ষণ আমরা আলাপ আলোচনা করেছি। আমরা এটাই বলেছি যে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পর আজকে ৩২ থেকে ৩৩ বছর অতিক্রান্ত হয়েছে। যারা বিভিন্ন কেন্দ্র প্যারামিলিটারি ফোর্সের নিকট, বিশেষ করে আসাম রাইফেল, সিআরপি, বিএসএফের নিকট ১ জন ২ জন ৫ জন এবং অধিক দল নিয়ে অস্ত্র জমা দিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আহ্বানে ত্রিপুরাতে জাতি জনজাতির শান্তি বজিয়ে রাখবার জন্য তারা আহ্বান করার পরে আমরা আমাদের জঙ্গি জীবন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি এবং ত্রিপুরাতে শান্তি বজিয়ে রাখবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কিন্তু এখন দীর্ঘ বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমাদের সুনির্দিষ্ট কেন্দ্র সরকারের ঘোষিত কোনো প্যাকেজ, ইকোনমিক প্যাকেজ এখনও ঘোষণা করা হয়নি এবং তার মধ্যে যারা আত্মসমর্পণ করার পর কোনো ফ্রেশ আই কার্ড ইস্যু করা হয়নি। আমরা হোম ডিপার্টমেন্ট এবং এসপিএসপিকে বলছি দ্রুত আমাদের সাবমিট করা লিস্ট অনুযায়ী তাদের ফ্রেশ আই কার্ড এসবি থেকে ইস্যু করা এবং যাদের আত্মসমর্পণ করার পরে এসবি লিস্টে যাদের আই কার্ড ইস্যু করা হয়েছিল তাদের বিভিন্ন ক্ষেত্রে ড্যামেজ হয়েছে এবং হারিয়ে গেছে, তাদেরকে পুনরায় ডুপ্লিকেট আই কার্ড ইস্যু করবার জন্য আজকে আমরা মিটিংয়ে উত্থাপন করেছি। এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে পাওয়ার টিলা, যে চাষবাসের জন্য আমাদের রিডারিসকে পাওয়ার টিলা ইন্ডিভিজুয়ালি দেওয়া এবং সাথে ধান কাটার জন্য রিপার মেশিন এবং ধান নিড়ানোর জন্য একটা উইডার মেশিন প্রদান করবার জন্য আমরা আজকে মিটিংয়ে প্রস্তাব রেখেছি এবং পশুপালন দপ্তরে যেটা লাইভস্টক এআরডি ডিপার্টমেন্ট, এখানে ছাগল পালন, শূকর পালন এবং গাভী পালনের জন্য আমরা দাবি রেখেছি এবং আমাদের ছেলে মেয়ের যারা রিটার্নিসের জন্য ছেলে মেয়েদের উচ্চশিক্ষা নেওয়ার জন্য একলব্য মধ্যে রেসিডেন্সিয়াল স্কুল কিংবা আশ্রম স্কুল বা নবোদয় স্কুলে যেখানে ফ্রি অফ কস্ট তাদের আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া সহ আমরা ৯টি দফা দাবি সনদ আমরা পেশ করেছি। এর আগেও 17 তারিখ জুন 2026
আমাদের ত্রিপুরা যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট আমরা চরমপত্র আমরা আবেদন করেছিলাম। দীর্ঘ বছর আলোচনার পর আজকেও আমাদের কিন্তু কোনো সরা হয়নি। শেষমেশ আমরা আমাদের ত্রিপুরা যে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে চিঠি ইস্যু করেছিলাম, কিন্তু কোনো সারা শব্দ না পাইয়ে আমরা আগামী 13 তারিখ আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা অনির্দিষ্টকালের জন্য পুনরায় রেল এবং জাতীয় সড়ক অবরোধে আমরা ডাক দিয়েছি। কিন্তু এখন আজকে আমাদের মিটিংয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন। উনি এখানে দিল্লিতে বিশেষ একটি মিটিং অনুষ্ঠিততে উনি গিয়েছেন ওখানে উপস্থিত হওয়ার জন্য। তার কারণে আমাদের সাথে উনি আজকে সাক্ষাৎ করতে পারেনি, কিন্তু ওনার টেলিফোন হস্তক্ষেপের মাধ্যমে আমাদের জনজাতি কল্যাণ দপ্তর বিকাশ দেববর্মাকে উনি সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন যে আমাদের সমস্যাগুলো দ্রুত বাস্তবায়ন করবার জন্য। আজকে সরকার বলছে আমাদের যে নৈতিক দফা দাবি ওনারা স্তরে স্তরে সেটা আমাদেরকে দাবি পূরণ করবে এবং আগামী দিনে যাদের আমরা ফ্রেশ আই কার্ড হয়নি তাদেরকে আই কার্ড ইস্যু করবার কথা বলছে। ওর জন্য আমরা এখনও বলছি আগামী 13 তারিখ, যেহেতু সময় রয়ে গেছে আজকে 5 তারিখ, 2-3 দিনের মধ্যে যদি আমাদের সাথে ত্রিপুরাতে এসে মাননীয় মুখ্যমন্ত্রী যদি কথা বলে তাহলে আমরা প্রস্তুত আছি কথা বলবার জন্য। অন্যথায় আমাদের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলন আমরা বসবার জন্য আমরা তৈরি থাকব।